লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের দক্ষিণ বাজারে চাঁদপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের ডাকাতিয়া নদীর খালটি দূষিত হয়ে ছড়াচ্ছে রোগ। বশির আহমেদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি। এই বেড়ের ভিতরে পানি যে জলবদ্ধতা সৃষ্টি হয়, বর্ষার মৌসুমে পানি কোনো সংস্কার করা হয় না, পানি নিষ্কাশন হয় না। এই পানি যখন এই খালটার মধ্যে আসে তখন এই বেড়ের ভিতরে জলবদ্ধতার সৃষ্টি হয়। এতে মানুষের দুর্ভোগ পাশাপাশি এবং মানুষের যে ফসলাদি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। রামগঞ্জ থেকে চাঁদপুর ডাকাতিয়া নদীর সংযোগ পানি উন্নয়ন বোর্ডের খাল দখল হয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ভরা বর্ষা মৌসুমে এবং শুকনো মৌসুমে পানি প্রবাহ না থাকায় খাল কুচুরিপানায় ময়লা আবর্জনা ভরে গেছে ও পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমাজসেবক জাহাঙ্গীর হোসেন বলেন, আমি যেটা মনে করি, আমার জন্মের পর থেকেই যখন এই চাঁদপুর ইরিগেশন প্রজেক্ট ওই যে বেড়িবাঁধ আমাদের পাশে দিয়ে গেছে, এটা ওই নানিপুর সুইচ গেট থেকে শুরু করে হাজিমারা হয়ে রায়পুর হয়ে আবার যে ওখানে সেই ভিতরে যে জায়গাগুলি আছে বেশ কয়েকটা উপজেলা, এগুলি দিয়ে বর্ষা মৌসুমে এই চাঁদপুর ইরিগেশন প্রজেক্ট পানি নিষ্কাশন করে এখানে 3টে ফসল আবাদের জন্য মূলত বেড়িবাঁধটা করা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, গত 2 বছর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার হাঁটু সমান পানি উঠছে, এটা কখনো হয়নি। এই যে মাছের প্রজেক্ট আমার এই পাহাড়ের উপরে প্রায় 2.5 ফুট 3 ফুট পানি উঠছে। এইভাবে করে মানুষের যত পুকুরের মাছ ধান তো হয়ই নেই, 2টা ফসল মারি গেছে, কারো কোনো নজরদারি ছিল না। সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার ব্যবস্থা তখন কিছুটা ওই তত্ত্বাবধায়ক সরকার সম্ভবত এই কারণে ওনাদের তো জনবল কম ছিল, ইরিগেশন প্রজেক্টের বিশেষ করে চাঁদপুর নির্বাহী প্রকৌশলীকে খোঁচা না দিলে ওনারা হয়তো পানি সঠিকভাবে করে না। রামগঞ্জ ও সোনাপুর বাজারের ব্যবসায়ীরা প্রতিনিয়ত ময়লা আবর্জনা খালে ফেলছেন। এ কারণে কৃষি ও গৃহস্থালির কাজে খালের পানি ব্যবহার করতে না পারায় খালের দুপারের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। দূষিত পানির কারণে ঘরে ঘরে চর্মরোগ দেখা দিয়েছে। সচেতন মহল এখন যেহেতু একটা সরকার আছে, স্থিতিশীল সরকার, যেমন আমাদের এখানে মাননীয় এমপি জনাব সাধারণ সেলিম সাহেব, উনি যোগ্য ব্যক্তি। ওনারা যদি চাঁদপুর ইরিগেশন প্রজেক্ট এবং এই ওয়াবদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে যে যেই সময় পানি বাহির করে নেওয়া উচিত অতিরিক্ত পানি, সেই সময় যেন অবশ্যই পানি এখান থেকে সরাই নেওয়া হয়। আবার এই বছর এই যে পুরো মাঠের এদিকে কিছু আছে তাও আমার ডিপ থেকে পানি দিয়ে এরা করছে, আবার এদিকে পুরো মাঠ খালি, কোনো চাষাবাদ হয় নাই, কারণ ওই যে খালে পানি ছিল না, পানি ঢুকানো হয় নাই। তো এমনি করে অনিয়মের কারণে এলাকার কৃষক অনেকের পরিবারে এখন চাউল কিনে খেতে হচ্ছে। যে সময় তারা এই সময় ধান বিক্রি করতো, তারা এখন চাউল কিনে খায়। পোলাপাইন বসে রয়েছে, ধান পাকলে দাইবে, তারপর ঘরের ভাত খাবে, এরকম একটা ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি আমাদের আশপাশে যারা আছে। তো সর্বোপরি আমি মনে করি চাঁদপুর ইরিগেশন প্রজেক্টের যদি পানি প্রবাহটা যথাসময়ে ঢুকানো এবং বাহির করানো যদি ঠিক থাকতো, তাহলে আপনি যেটা বলেছেন ওয়াবদার খালে যেই এখন কচুরি ফেনা একটা বাগাড় হয়ে রয়েছে, এগুলো থাকতো না, এগুলো ছিল না আগে। বদ্ধ পানি থাকার কারণে পানি বর্ষাও আসে না, যায়ও না, টিকটিক করে কি হয় কোন দিকে যায়, এখানে কচুরি ফেনা বংশ বিস্তার করে পুরা খাল এখন ব্লক হয়ে গেছে। তো যাই হোক, আমি মনে করব বর্তমান সরকার এই বিষয়গুলির জন্য আশু দৃষ্টি দিবেন। কৃষকরা যাতে চাঁদপুর ইরিগেশন প্রজেক্টের এই এত বড় উদ্যোগকে যাতে কৃষকের উপকারে আসে সেই জন্য কাজ করবেন। আশা করি কর্তৃপক্ষ বিষয়টা বোঝার চেষ্টা করবে। রামগঞ্জ, লক্ষ্মীপুর, সোনাইমুড়ি ও রামগঞ্জ চাঁদপুর ওয়াবদা খাল কুচুরিপানায় পরিপূর্ণ হয়ে উপজেলাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুচুরিপানায় পূর্ণ হওয়ায় পানি ব্যবহার করতে না পারায় খালগুলোর দুপাশের লক্ষাধিক বাসিন্দা দিশেহারা হয়ে পড়েছেন। পানি দূষিত হয়ে নানা ধরনের পানিবাহিত রোগ ছড়াচ্ছে। জানা গেছে 90 দশকের দিকেও পানি প্রবাহিত রামগঞ্জ, হাজীগঞ্জ, ডাকাতিয়া নদীর সংযোগ প্রধান খাল দিয়ে লঞ্চ, মালবাহী বড় বড় নৌকা চলাচল করত। শাখা খালগুলোর মাধ্যমে উপজেলার 10টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ
ছোট ছোট নৌকা দিয়ে যাতায়াত করত। এই খালের অভ্যন্তরে পানি প্রবেশ করায় কৃষক বিনা সেচে কৃষি চাষাবাদ করতেন। 2000 সাল থেকে কুচুরিপানায় খালগুলোকে গ্রাস করায় ছোট ছোট নৌকাও চলাচল করতে পারছে না। শাখা খালগুলো ভরাট করায় চাষাবাদের জমিতে পানি প্রবেশ করতে পারে না। সাধারণ কৃষক নূর আলম বলেন, ভাই আপনি তো এই প্রজেক্টের দায়িত্বে আছেন, জি আপনি তো প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছেন। হ্যাঁ, আমরা একবার না কয়েকবার আমি কৃষি অফিসে গেছি। আমাদের এই এলাকার সবাই এই ধানগুলা আমরা যাই, এখন দূরত্ব ভালো দেখা যায়, কাছে গেলে আমরা দেখবেন এই ধানগুলা কাছে দিলে আমরা ধান মনে করেন আপনার চোখরা নিয়ে যাবেন, ধান চেঞ্জ হয়ে গেছে কিনা পানির কারণে। পানির কারণে পানি উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নের খালগুলো সংস্কার না করায় 11,300 হেক্টর ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রামগঞ্জ উপজেলার বাজারগুলোতে ডাস্টবিন না থাকায় ব্যবসায়ীরা প্রতিনিয়ত ময়লা আবর্জনা খালেই ফেলছেন। রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশের খালটি, এতে দুর্গন্ধের কারণে এলাকায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে রামগঞ্জের সচেতন মহল খাল থেকে কুচুরিপানা ও ময়লা আবর্জনা নিরসনের জন্য পৌর ও উপজেলা পরিষদ কর্তৃপক্ষকে একাধিকবার তাগিদ দিলেও পরিষ্কারের উদ্যোগ না নেওয়ায় উপজেলাবাসীর চরম দুর্ভোগের শিকার হচ্ছে।